রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম, সহকারী শিক্ষক গণিত, তাকবি মাধ্যমিক বিদ্যালয়, বাপ্তাবলা সদর ভোলা থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই ক্লাসটি বাংলাদেশের সব প্রান্তে পৌঁছে দিবেন, যাতে কোমলমতি শিক্ষার্থীরা কিছুটা উপকৃত হন। আর কোমলমতি শিক্ষার্থীরা যদি উপকৃত হন তাতে আমার সফলতা। তা আমি চেষ্টা করব সবাই এই ক্লাসগুলো দেওয়ার জন্য, আর আপনারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বাংলাদেশের সব প্রান্তে পৌঁছে দেবেন। তো আমাদের আজকে ক্লাসটি ছিল 9.2-এর একটি সৃজনশীল 29-এর ক আমরা করাইছি। এখন দেখেন ক দেখো, তাহলে তোমরা দেওয়া আছে এ বি ইকুয়াল কত 1 আর বি সি ইকুয়াল কে √3। তো আমাদের যে প্রশ্নটা ছিল এখানে একটা চিত্র ছিল এরকম, চিত্রটা ছিল এরকম, এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি, এটার মান 1, এটার মান 2 এই, আর এখানে আরও কোণের মান আছে। আমাদের কতে ওই কোণের মানগুলো লাগবে না আপাতত। তো আমাদের তাহলে দেওয়া আছে এ বি এর মান ছিল কত 1 আর বি সি এর মান কত 2। তো পিথাগোরাস এখানে বি সি এর মান ছিল √3, তাই না? বি সি এর মান ছিল √3, বি সি এর মান √3। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। বিজ্ঞানী পিথাগোরাস, একজন বিজ্ঞানী, উনি এই সমকোণী ত্রিভুজ থেকে একটা সূত্র তৈরি করছেন যে এসি এর বর্গ হবে, মানে অতিভুজের বর্গ হবে লম্ব ও ভূমির বর্গের যোগফলের সমান। যেহেতু আমাদেরকে এখানে এসি এর মান বের করতে হবে, সেহেতু আমরা ওই পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। পিথাগোরাসের সূত্র হচ্ছে কি লিখছি, পিথাগোরাসের সূত্র অনুসারে এই অতিভুজের বর্গ হচ্ছে লম্ব ও ভূমির বর্গের যোগফলের সমান। তাহলে অতিভুজ হচ্ছে কি এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এ বি এর মান ছিল কত 1 আর বিসি এর মান কত ছিল √3, এখানেও লিখছিলাম। তাহলে √3 এ স্কয়ার। তাহলে 1 এর উপর স্কয়ার দেওয়া মানে কি 1 2টা, 1 গুণ 1, 1 গুণ 1 করলে কত হবে? একই হবে নাকি? এই প্লাসের প্লাস, √এর স্কয়ার বাদ, তাহলে কত থাকলো 3। তাহলে 1 আর 3 কত 4, 1 আর 3 হচ্ছে 4। এবার আমরা বারবার যদি এসি স্কয়ার লিখি তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়, এজন্য আমরা বারবার এসি লিখবো না, এসি স্কয়ারটা লিখবো না, এভাবে থাকবে। যখন আমার মূলত বলছে এসি এর মান বের করতে, কার মান বের করতে? এসি এর মান। যেহেতু এখানে এসি স্কয়ার আছে, আমরা এসি বরাবর এখানে এসি দেবো, ইকুয়াল বরাবর ইকুয়াল দেওয়ার পর স্কয়ারটা ডান পাশে নিয়ে গেলে আমাদের √2 হয়ে যাবে, মানে বর্গমূল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 4 এর বর্গমূল হচ্ছে কত 2। তা আমাদের এসি এর মান বের করতে বলছে, তাহলে এসি এর মান হয়ে গেল কত 2। সুতরাং এসি ইকুয়াল কে 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের 29-এর ক হলো। এবার খ দেখো। তো আমরা ক হতে এই মানগুলো পাইছিলাম। ক হতে পাই এ বি ইকুয়াল কত 1, বি সি ইকুয়াল কি √3 আর এ সি ইকুয়াল হচ্ছে কত 2। তো আমাদের প্রদত্ত রাশিটা ছিল 10a প্লাস কি 10c। আমার এই যে অনুপাত, এগুলোর বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। 10 cot sin cosec cos sec এগুলোর বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এগুলোর সামনে যে অক্ষরগুলো থাকবে সেগুলোকে কোণ হিসাবে কাউন্ট করব আমরা, মানে কোণ হিসাবে ধরা হবে, ঠিক আছে? তাহলে এখানে 10a আর প্লাস কি 10c, তার মানে এ বিন্দুতে কোণটা তৈরি হবে, সি বিন্দুতে কি কোণটা তৈরি হবে। তো আমাদের এই প্রশ্নতে এই একটা চিত্র দেওয়া ছিল উদ্দীপকে, যে এ বি সি এই মানগুলো দেওয়া আছে, ভিতরেও কোণের মানও দেওয়া আছে। আমাদের এই খতে কোণের মানগুলো লাগবে না ভিতরে, এই জন্য সেগুলো আর তুলি নেই। তো আমাদের এই অঙ্কটা করার জন্য আমার এই থিমসগুলো এগুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি 10-এর সূত্র হচ্ছে কি লম্ব বাই কি ভূমি। 10-এর সূত্র কি লম্ব বাই ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি লম্ব বলে। আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তাহলে আমার এখানে সমকোণ কোণটা দেখো, এটা হচ্ছে সমকোণ। এটা কি কোণ? সমকোণ। তাহলে এটার বিপরীত বাহু এটা, এটার বলা হবে কি অতিভুজ বলা হবে, ঠিক আছে? এখন আমি যদি এ কোণ নিয়ে কাজ করি, কি কোণ এখানে? এ কোণ। তাহলে এ কোণ কোথায়? এখানে। তাহলে এ কোণটা হচ্ছে, যদি এটা সমকোণ হয় এগুলোকে বলা হবে সূক্ষ্মকোণ। এগুলোকে কি বলা হবে? সূক্ষ্মকোণ। তো আমি প্রথমে এ কোণ নিয়ে কাজ করব, এ কোণ। তাহলে এ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। এ কোণের বিপরীত বাহু কি? বিসি বাহু। তাহলে এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। যখন আমি এ কোণের সাপেক্ষে করব তখন এটা হয়ে যাবে কি লম্ব। তাহলে আমি তো সমকোণের বিপরীত বাহু অতিভুজ পাইলামই, আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব। আর তাহলে বাকি আছে কি ভূমি। আমার একটা হবে
অতিভুজ আর একটা লম্ব আর একটা হবে কি ভূমি, তাহলে এখানে এ বি হবে কি ভূমি, এখানে এ বি কি হবে ভূমি হবে, এ বি হবে কি ভূমি। আচ্ছা এখন দেখো তাহলে আমার টেনের সূত্র মানে এ বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে, এই বিন্দুতে আমাদের যে কোণটা তৈরি হলো, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। আমি জানি টেনের সূত্র কি লম্ব বাই কি ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে কোনটা এই যে এই রেখাটা, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হবে কত এবি, তাহলে এই বিসি বাই কি হলো এবি, এটা হচ্ছে এ কোণের সাপেক্ষে। এবার যদি আমি সি কোণের সাপেক্ষে ধরি, এই যে সি কোণ, এটা তো সি কোণ নাকি এটা, তাহলে এই সি কোণটাকে কি বলা হবে সূক্ষ্মকোণ, সি কোণটাকে কি কোণ বলা হবে, এই সি কোণটা হচ্ছে কি কোণ সূক্ষ্মকোণ। তাহলে আমি জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব, যখন আমি এই সি কোণের এই কোণের সাপেক্ষে আমি অঙ্কটা করব, তাহলে এটা সূক্ষ্মকোণ, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, এটাকে বলা হবে কি লম্ব, তাহলে এটা অতিভুজ থাকলো, বাকি তাহলে এটা হবে আমাদের কি ভূমি, এটা কি হয়ে যাবে ভূমি। এটা কোন কোণের সাপেক্ষে এই সি কোণের সাপেক্ষে, সি কোণ যেহেতু সূক্ষ্মকোণ, এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব বলে। এবার আমি যেহেতু এখানে সি কোণ, এই কোণের সাপেক্ষে আমরা এই সূত্রটা লিখবো, তাহলে সি কোণের বিপরীত বাহুকে লম্ব আর এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, তাহলে বাকি যেটা থাকবে এটা হবে কি ভূমি। তাহলে আমাদের এই টেন সি এর এই সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কোনটা এ বি, আর ভূমি হচ্ছে কি বিসি, এই জন্য আমরা লিখলাম এ বি বাই বিসি। এবার দেখো বিসি এর মান কত, এখানে বিসি এর মান √3, √3 দিলাম, তারপরে এ বি এর মান কত 1, এ 1 লিখলাম, এ প্লাসের প্লাস এ বি এর মান 1, বিসি এর মান কত √3। এবার আমরা সরাসরি লসাগু করে নিলাম, 1 আর √3 এর লসাগু কত হবে √3। লসাগু করার সময় আমাদের এই ভগ্নাংশের উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে কি হর, হর দিয়ে লসাগুরে করতে হবে ভাগ, ভাগফল যা হবে লবের সাথে গুণ। তাহলে আমি 1 দিয়ে √3 এ ভাগ করলে কি হবে √3 হবে, √3 দিয়ে আবার যদি আমি √3 গুণ করি তাহলে √3 কি হবে স্কোয়ার, তাহলে এই √3 স্কোয়ার দিয়ে দিলাম, এই প্লাসের প্লাস, আবার এই ভগ্নাংশের হর হচ্ছে কি √3, এই √3 দিয়ে এই লসাগুলো আমরা কি করব ভাগ করব, √3 দিয়ে √3 ভাগ করলে কত হবে 1, একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে 1 হবে, তাহলে সেই 1 দিয়ে ভাগফল দ্বারা উপরে লবকে কি করব গুণ, সেই 1 দিয়ে 1 এর গুণ করলে হবে 1 একে 1। এবার দেখো রুট আর স্কয়ার ভ্যানিশ করা যায়, কাটাকাটি করা যায়, ঠিক আছে, রুট আর স্কয়ার কাটাকাটি করা গেলে থাকবে কত 3, এই প্লাসের প্লাস 1 এর 1, নিচে √3 এর √3, 3 আর 1 এর যোগ করলে কত হবে 4, আর নিচে √3 এর √3, এই তো অ্যান্সার, আমাদের এইটুকুর মান বের করতে বলছে, তাহলে এইটুকুর মান আমরা পেলাম কত 4/√3। ক্লিয়ার? আচ্ছা।